এই অবৈধ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিজের কোন কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। খুনি হাসিনার দোসরদেরকে কোথাও স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া হবে না। সংগ্রামী সালাম জানিয়ে যুব বিভাগের পক্ষ থেকে আপনাদের শাহাবুল ইসলাম কাজল ভাই সর্বপ্রথম আমি মহান আল্লাহকে স্মরণ করতে চাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ ছাত্র সমাজের দুর্বার আন্দোলনে এই ফেসিবাদ খুন হত্যার মহান নায়িকা হাসিনা ওরফে হিন্দা বাংলাদেশের মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে। তার দোষরদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই, সাদুল্লাপুরের মাটিতে যারা দালাল ছিলেন অবিলম্বে সাদুল্লাপুরের মাটি ত্যাগ করেন, নইলে জানাজা ছাড়া সমর্থন। দেশের সাংবাদিক ভাই কয়েকজন জন্ম হয়েছিল, সংবাদ পরিবেশন করেছে। মাটিতে যদি তোমাকে দেখা হয় আমার একটা ছোটখাটো চাকরি ছিল, আমি একটা শিক্ষিত হয়েছি। ভাই আমাদের সাইড দেন, ভাই আমাদের সাইড দেন, আমরা চলে যাবো। আমাদের ছেলে মেয়েগুলো সাইড দেন ভাই, আমরা চলে যাবো। ভাই সাইড দেন, আমাদের ছেলেগুলোকে আসতে দেন ভাই। ডাক্তারের বেলা একটা সমাবেশ হচ্ছে, আমরা তোমাদের জন্য বাংলার মুসলিমের সামনের বিদায় হয়েছে। আমি বাংলার জমিনে আমি সবাইকে উদাত্ত ভাষায় আহ্বান এবং অনুরোধ করব, কেন নিরাপদ মানুষ যেন কোন আক্রোশের শিকার না হয়, পাবলিক যেন ক্ষতির সম্মুখীন না হয়। আমাদেরকে শিক্ষা, এই শিক্ষা আল্লাহ আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সরকার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ আজকে ইন্ডিয়ায় পালিয়েছে। কয়েকদিন আগে তিনি হুঁশিয়ার দিচ্ছিলেন, কোথায় গেল আজকে আসফালত, কোথায় করলে কদম, কোথায় আপনারা শোনেন, কোথায় টিভির হারি, কোথায় তোমার ভাতের হোটেল, খান খান হয়ে গেছে। ছাত্র জনতার ফুটকারে তোমার তত্ত্বতাও তসনস হয়ে গিয়েছে।
ইনশাআল্লাহ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ তাদেরকে নিষিদ্ধ করেছে। জামাতকে নিষিদ্ধ করতে গেলে জামাত নিষিদ্ধ হয় না, বরং তারাই নিষিদ্ধ হয়ে যায়। এই আওয়ামী লীগ আজীবনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগকে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না। প্রতিরোধ করে তোলেন, পাড়ায় মহল্লায় এই নয়ের এজেন্টদেরকে খুঁজে বের করেন। প্রশাসনের ভিতরে, পুলিশ বাহিনীর ভিতরে, সেনাবাহিনীর ভিতরে যারাই মানুষের উপর জুলুম করেছে, যারা খুন হত্যা, একজন সাধারণ মানুষের গায়ে হাত দিবেন না, আল্লাহ সহ্য করবে না। সুতরাং সাধারণ মানুষকে, মুসলমান যত ধরনের বিধর্মী আছে সবাইকে হেফাজত করতে হবে। আওয়ামী লীগের সাধারণ ভোটার আমাদের টার্গেট নয়, সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার আমাদের টার্গেট নয়, বরং আওয়ামী লীগের পেটাত্তরা তাদের ক্ষমা হবে না ইনশাল্লাহ। রাজি আছে বাংলাদেশ, আরো জেগে উঠবে। এই বাংলাদেশকে থামাতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে ভারতীয় পেটাত্তরদেরকে পেটিয়ে বের করে দেওয়া হবে ইনশাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে বিপ্লব করেছে, ছাত্রদেরকে নেতৃত্ব দিয়ে মাত্র 3 দিনের ব্যবধানে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছে। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ আবার গঠন করা হবে। নতুন বাংলাদেশ নির্মাণে ছাত্র জনতাকে আবার জেগে উঠতে হবে। জামাত ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন হবে। আপনারা তৈরি আছেন? তৈরি থাকেন, সজাগ থাকতে হবে। এই বিপ্লব যাতে কেউ ফিরিয়ে দিতে না পারে। বাংলা ভবন, হেলিকপ্টার, সেনাবাহিনী, পুলিশ, জামাত ইসলামের সংগ্রামী আমির, আমাদের সকলের পরিচিত ভাই রফিকুল ইসলাম, আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিজয় 18 কোটি সংযুক্ত